আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত। তাহলে মিশরীয় সভ্যতা কোথায় অবস্থিত ছিল? আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বে ভূমধ্য সাগরের তীরে। আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচ, কেমন আছো তোমরা? আজকে ইতিহাস ও বিশ্ব সভ্যতা পড়ব। তো আজকে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা। তো ক্লাসটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে দেখেছি, ওকে? তো বিশ্ব সভ্যতা এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ওয়ার্ল্ড সিভিলাইজেশন। এই অধ্যায়ে এমসিকিউ সহ আমরা প্র্যাকটিস করব। তো প্রথমেই এই বিশ্ব সভ্যতা যে আছে, এখানে কয়েকটি সভ্যতা নিয়ে আলোচনা করেছে, যেমন মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, গ্রিক সভ্যতা। এই সভ্যতাগুলো নিয়ে আলোচনা করেছে। এই সভ্যতাগুলো যে আচার আচরণ ছিল, এখানকার যে শিক্ষা, শিল্প, বাসস্থান কেমন কি ছিল, এগুলো এখানে আলাপ আলোচনা করেছে। তো প্রথমে আছে মিশরীয় সভ্যতা। নীল নদের দান। মিশরকে বলা হয়েছে নীল নদের দান। এটা বলেছিলেন কে? ইতিহাসের জনক হেরোডোটাস। ফারাওদের শাসন, পঞ্জিকা, হায়ারোগ্লিফিক লিপি ও পিরামিড, এগুলো প্রত্যেকটি মিশরীয় সভ্যতার অবদান। এরপর আছে মিশরীয় সভ্যতার বিস্তারিত তথ্য লিখব। যে ভৌগোলিক অবস্থান ছিল আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত। তাহলে মিশরীয় সভ্যতা কোথায় অবস্থিত ছিল? আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত। এরপর আছে নীল নদের দান, যেটা আমি প্রথমেই বললাম যে ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। নীল নদের প্লাবনের ফলে জমি উর্বর হতো, এই কারণেই বলা হয় মিশরকে নীল নদের দান। এটা খ নম্বরের জন্য অনুধাবনমূলক। রাজা ও ফারাও। মিশরীয় রাজাদের ফারাও বলা হতো। তাহলে মিশরীয় রাজাদের কি বলা হতো? ফারাও। তারা বংশানুক্রমিক শাসন পরিচালনা করতেন। অবদান 365 বছর ও 12 মাসের বছর গণনা, পঞ্জিকা, হায়ারোগ্লিফিক, চিত্রলিপি, মমি তৈরি, চিকিৎসা বিজ্ঞান এবং বিশাল পিরামিড নির্মাণ করেন মিশরীয় সভ্যতা। মিশরীয়রা 24টি অক্ষর আবিষ্কার করেছিলেন। এটাকে বলা হয় পবিত্র লিপি বা হায়ারোগ্লিফিক। তাহলে মিশরীয় সভ্যতা ছিল, এটা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। তো টাইগ্রিস, যাকে বলা হয় দজলা নদী, ও ইউফ্রেটিস ফোরাত নদী, এর মধ্যবর্তী উর্বর উপত্যকায় 4টি পর্যায় ছিল। মেসোপটেমীয় সভ্যতা যে 4টি সভ্যতা বললাম, এই 4টি সভ্যতা কি কি? সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ক্যালদীয় সভ্যতা। তাহলে সুমেরীয় সভ্যতা কি? কিউনিফর্ম। তারা মিশরীয় সভ্যতা যেমন হায়ারোগ্লিফিক আবিষ্কার করেছিল, এখন সুমেরীয় সভ্যতা হচ্ছে কি? কিউনিফর্ম আবিষ্কার করেছিল। পেরেক আকার লিপি আবিষ্কার এবং চাকা ও সেচ ব্যবস্থা উদ্ভাবন করে এই মেসোপটেমীয় সভ্যতার লোকেরা। ব্যাবিলনীয় সভ্যতা কি? নেতা হাম্মুরাবি ছিলেন বিশ্বের প্রথম সুসংঘবদ্ধ বা আইন সংহিতা প্রণয়ন করেন। তাহলে আইন সংহিতা প্রণয়ন করেন কে? নেতা হাম্মুরাবি। অ্যাসিরীয় সভ্যতাকে সামরিক শক্তিতে শ্রেষ্ঠ, যুদ্ধক্ষেত্রে প্রথম লোহার অস্ত্র ব্যবহার করে ভূমণ্ডলে প্রথম মানচিত্র অঙ্কন করেন। তাহলে এটা কি? অ্যাসিরীয় সভ্যতা ছিল। এরপর ছিল ক্যালদীয় সভ্যতা। রাজা নেবুকাদনেজার নির্মিত ব্যাবিলনের শূন্য উদ্যান এবং 12টি রাষ্ট্রের জ্যোতির্বিদ্যা ছিল ক্যালদীয় সভ্যতায়। এরপর আছে সিন্ধু সভ্যতা। তো এর প্রথমে বললাম কি? মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা। এখন দেখো সিন্ধু সভ্যতা। উপমহাদেশের প্রথম পরিকল্পিত বঞ্জযুগীয় প্রাচীন নগর সভ্যতা। এই প্রাচীন নগর সভ্যতা ছিল মহেঞ্জোদারো ও হরপ্পা। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার দিক দিয়ে সিন্ধু সভ্যতা সব থেকে এগিয়ে। আবিষ্কার 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি খনন করে এটি আবিষ্কার করেন। তার দয়ারাম সাহানি কি আবিষ্কার করেন? হরপ্পা। পাকা ইটের ব্যবহার, ঘরবাড়ি, প্রশস্ত রাস্তাঘাট এবং ঢাকনাযুক্ত আধুনিক সুয়ারেজ বা ড্রেনেজ ব্যবস্থা প্রণয়ন করেন এই সিন্ধু সভ্যতার লোকেরা। অর্থনীতি, কৃষি ও ব্যবসা বাণিজ্যিক ভিত্তিক মেসোপটেমিয়ার সাথে বৈদেশিক বাণিজ্য করত এই সিন্ধু সভ্যতার লোকেরা। ভাস্কর্য শিল্প, বিখ্যাত বর্জ্যের নর্তকী মূর্তি, পোড়ামাটির সিলমোহর ও শস্যকলা ছিল কোথায়? সিন্ধু সভ্যতায়। এসএসসি 27 হিস্টোরি কোর্স, ওকে? তো আমরা এই যে হিস্টোরির উপর আজকে যে হিস্টোরি ক্লাসটা করতেছো, হিস্টোরির উপর একটা কোর্স দিয়েছি, এসএসসি 27 হিস্টোরি কোর্স। এই কোর্সটা 399 টাকা, কিন্তু ডিসকাউন্ট দিয়ে মাত্র 299 টাকা। তোমরা চাইলে এনরোল করতে পারো। তো এই কোর্সে আমাদের আজকে যেটা পড়াচ্ছি এটা হচ্ছে সংক্ষেপিত, কিন্তু এই কোর্সে বিস্তারিত A to Z পড়ানো হবে।
এখানে হচ্ছে রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস প্রত্যেকটি পড়ানো হবে। যদি তুমি ইচ্ছুক ভর্তি হতে ইচ্ছুক হও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01853347993 এই নাম্বারে। এরপর আছে গ্রিক সভ্যতা। স্পার্টা ও এথেন্স নগর রাষ্ট্র, গণতন্ত্র, দর্শন, ইতিহাস ও অলিম্পিক এগুলা কোন সভ্যতা করছে? গ্রিক সভ্যতা। স্পার্টা ও এথেন্সের তুলনা, স্পার্টা এবং এথেন্স, স্পার্টা ছিল সামরিক রাষ্ট্র, এথেন্স ছিল গণতন্ত্র। এটা পেলোপনেসাস অঞ্চলে অবস্থিত সামরিক কেন্দ্রিক রাষ্ট্রের নাম স্পার্টা। শিশুদের 7 বছর বয়স থেকে কঠোর সামরিক প্রশিক্ষণ দেওয়া হতো। উদ্দেশ্য ছিল শক্তিশালী যোদ্ধা তৈরি করা, গণতন্ত্র ছিল না এই স্পার্টা। এথেন্স কি ছিল? সলোনের সংস্কার, ক্লিসথেনিসের পদক্ষেপ ও পেরিক্লেসের সমাজরা যুগে পূর্ণ গণতন্ত্র বিকশিত হয়। শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলার প্রাণকেন্দ্র ছিল এই গ্রিস। গ্রিক সভ্যতার চিরন্তন ও অবদান। দর্শন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের মতো বিশ্বখ্যাত দার্শনিকের জন্ম। ইতিহাস শাস্ত্রী হেরোডোটাসকে ইতিহাসের জনক এবং থুকিডিডাইস কে বিজ্ঞানের জনক বলা হয়। বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়। তাহলে বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয়? থুকিডিডাইস। স্থাপত্য, খেলাধুলা কি? পার্থেনন মন্দির এবং 776 খ্রিস্টাব্দে শুরু হওয়া অলিম্পিক খেলা। এই যে অলিম্পিক আবিষ্কার করেছিলেন কে? গ্রিক। রোমান সভ্যতা। টাইবার নদীর তীরে গড়ে ওঠে সাম্রাজ্য, রোমান আইন ও বিখ্যাত স্থাপত্য। রোমান সভ্যতা কোন নদীর তীরে গঠিত? টাইবার নদীর উপরে। রোমান শাসন ব্যবস্থা ও অবদান। সমাজ ব্যবস্থা ছিল অভিজাত ও সাধারণ প্রজা এই দুই শ্রেণীতে বিভক্ত। একটা ছিল প্যাট্রিশিয়ান, একটা ছিল প্লেবিয়ান। সাধারণ প্রজাকে প্লেবিয়ান এবং অভিজাত শ্রেণীকে বলা হয় প্যাট্রিশিয়ান। রোমান আইন ছিল 400 খ্রিস্টপূর্ব 450 অব্দ 12টি ব্রোঞ্জ ফলকে লিখিত আইন প্রবর্তন করা হয় বা আধুনিক আইনের ভিত্তি করা হয়। স্থাপত্য কি? বিখ্যাত নাট্যশালা, কলোসিয়াম এবং পানীয় জলের জন্য অ্যাকোয়াডাক্ট সেতু। তাহলে এই রোমান সভ্যতা কি করেছিল? কলোসিয়াম নাট্যশালা একটা করেছিল। প্রসিদ্ধ শাসক ছিলেন জুলিয়াস সিজার ও অগাস্টাস সিজার। তাহলে এই রোমান সভ্যতার দুইজন শাসক ছিলেন, প্রসিদ্ধ নাম ছিল জুলিয়াস সিজার এবং অগাস্টাস সিজার। এগুলো আসবেন শিখে। বহু নির্বাচনী প্রশ্ন দেখি। মিশরকে নীলনদের কে বলেছেন? হেরোডোটাস। একটু বানানটা একটু ভুল আছে, দেখে নিও। হেরোডোটাস হবে আর কি। প্রথম সুসংবদ্ধ আইন সংহিতা কে প্রণয়ন করেন? হাম্মুরাবি। ইউনিফর্ম কে? সুমেরীয় সভ্যতার এটা পরিচয় আগে। ইতিহাসের জনক কাকে বলে? হেরোডোটাস। মহেঞ্জোদারো নগরটি কোথায় অবস্থিত? সিন্ধু উপত্যকায়। 12টি ব্রোঞ্জ রোমান সভ্যতা এটি পড়ছে একটু। তো ধন্যবাদ। তো আমাদের এই যে ইতিহাস ও বিশ্ব সভ্যতা দ্বিতীয় অধ্যায়টা বিশ্ব সভ্যতা ছিল সম্পূর্ণ ক্লাসটা শেষ হয়ে গিয়েছে। তো পুরো ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।